আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্দু। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশজুড়ে চলা বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টি এক সপ্তাহ অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ায় আওয়ামী লীগের শোক র্যালি স্থগিত। চট্টগ্রামের বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজির কেজি, দাম আরও বাড়তে পারে আশঙ্কা বিক্রেতাদের। এবং সুনামগঞ্জে থামানো যাচ্ছে না নদী থেকে বালু উত্তোলনের কাজ। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে ভাঙছে নদীটির, বাড়িঘর ভেঙে নিঃস্ব অনেকে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ জুড়ে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। মৌসুমী বায়ুর চাপ আধিক্যে সমুদ্রের সঞ্চালনশীল মেঘমালার বিস্তৃতি ঘটেছে। এ বৃষ্টিপাত থেমে থেমে আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাতের দাপট খানিকটা কম থাকলেও আবার বাড়বে সোমবার থেকে। সারা দেশে বেড়েছে বৃষ্টিপাত, বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে সঞ্চারনশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বেশিরভাগ নদী বন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে। রাজধানীতে পূর্ব ঘোষিত আজ শনিবারের শোক মিছিল কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি এ তথ্য জানান। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবারের শোক র্যালিটি স্থগিত করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে। এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করে পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এ ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। চট্টগ্রামের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশ ঊর্ধ্বমুখী। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। দেশি এবং সোনালী মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বেড়েছে হাঁস মুরগির ডিমের দামও। বিক্রেতাদের দাবি, কয়েকদিনের বৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষেত নষ্ট হয়েছে। তবে পরিস্থিতি সামাল দেয়া না গেলে দাম আরও বাড়তে পারে বলছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। গত কয়েক সপ্তাহের ঊর্ধ্বমুখী থাকা সবজির বাজার এ সপ্তাহে কিছুটা নিম্নমুখী হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মধ্যবিত্তদের। ৮০ টাকার নিচে মেলাই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সবজি। জিনিসের যে দাম কেনার মতো কিছু না, বেশিরভাগ মানুষ ওই যে শাক মাক নিয়ে চলে যায়। তো মাছ মাংস কিনতে পারতো না, সবজি কিনতে আসতো, কিন্তু এখন সবজি প্রত্যেকটা ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। আমার আয়ের চেয়ে ব্যয়টা খুবই বেশি। ১২০ টাকার পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, আর রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অস্থির রয়েছে চালের বাজার। ৪৮ টাকার মোটা চালও এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। সয়াবিন তেলও লিটারে ২-৩ টাকা বেড়েছে। আগে তো ১০০০ টাকা নিয়ে আসলে বস্তার মতো হইতো, এখন এই ২টা ব্যাগ নিয়ে আসছে ১০০০ টাকা শেষ। ৭০-৮০ টাকার ব্রয়লার মুরগি আজকে কিনছি ১৮০ টাকা। এই সরকার আসার পর থেকে আমাদের জুলুম অত্যাচার সীমাহীন। এদিকে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও কিছুতেই কমছে না মাছের দাম। চট্টগ্রাম নগরীতে বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় এখনও ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। পাঙাশ ২০০ আর তেলাপিয়া আর লইট্টা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর মাছের রাজা ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে কেজিতে ২০০০ টাকা।
10 টাকা বেড়ে 180 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একই অবস্থা গরু ও খাসির মাংস। মাছ ও মাংসের বাজারে এসে দীর্ঘশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। যে মাছ নিয়ে গেছে 250 টাকা করে, এখন এই মাছ বলতেছে আমাকে 500 টাকা। কাস্টমার সাথে বলে দাম বেশি নিচ্ছি। মাছের সরবরাহ বাজার আছে কিন্তু দাম নাগালের বাইরে। আমরা যারা মধ্যবিত্ত তারা হিমশিম খাচ্ছি। সাগরে উতালের কারণে আপনার সাগরের মাছটাও আসতেছে না, দেশি মাছটাও কম। নিত্যপণ্যের লাগাম টানতে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থার তদারকির ওপর জোর দিচ্ছেন ক্রেতারা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। কিছুতেই থামানো যাচ্ছে না নদী থেকে বালু উত্তোলনের কাজ। এই ঘটনা ঘটছে সুনামগঞ্জে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী তীর বাড়িঘর ভেঙে নিঃস্ব হচ্ছেন অনেকেই। বালু উত্তোলনের কারণে সুনামগঞ্জ সদর উপজেলার বেশ কিছু এলাকায় ধসে পড়েছে নদী তীর ও গাছপালা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের গজারিয়া নদীতে প্রতিদিন রাতের আধারে এভাবেই চলে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। প্রতিনিয়ত নদী থেকে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভাঙন কবলে পড়ে বিলীন হয়ে গেছে 20 থেকে 25টি বাড়ি। এছাড়াও হুমকির মুখে রয়েছে সোনাপুর গ্রামের বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে ড্রেজারের বিকট আওয়াজে অতিষ্ঠ হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। অবৈধভাবে তারা বালু নিয়েও যাচ্ছে, বাধা দিতে গেলে তাদের বাড়ি ঘরে ঘরে আক্রমণ করে তাদেরকে মারধরও করছে। ড্রেজার চক্রের সদস্যদের বালু উত্তোলনে বাধা দিলেই হামলা ও মামলার মুখে পড়তে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। তাই ভাঙন রোধে বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট সহ অভিযান পরিচালনা করা হচ্ছে দাবি স্থানীয় প্রশাসনের। কঠোর নির্দেশনা দিয়েছি যাতে এই ধরনের কাজ সংঘটিত হতে না পারে। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ সর্বদা সহযোগিতা করে আসছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। দিন দিন বাড়ছে বৈধ অবৈধ বালু উত্তোলন, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীপাড়ের বাসিন্দা ও ফসলি জমি। মোবাইল কোর্ট সহ অভিযান নিয়মিত চালানোর জন্য সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উপজেলা নির্বাহী অফিসার, প্রেসিডেন্ট সহ সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের সিংগাইরে রাতের আধারে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 25 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান। ধ্বংসাত্মক পরিস্থিতিতে মামলার পরও আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ উপু। রাজনৈতিক বিরোধের জেরে গত 7 জুলাই রাতে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের তেলিখোলা তালতলা এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দরজা জানলা ও টিনের বেড়া কেটে অফিসের ভিতরে প্রবেশ করে হামলাকারীরা। অফিসের ভিতরে চেয়ার টেবিল, টিভি, ফ্যান সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে হামলাকারীরা। একই সময়ে অফিস থাকা জরুরি কাগজপত্র মূল্যবান লুট করে নিয়ে যায় হামলাকারীরা। শুধু তাই নয়, অফিসে থাকা বিভিন্ন সম্পদের লুটের অভিযোগে 20-25 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সিংগাইর থানায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের এই নেতা। এখানে আওয়ামী লীগের কোনো অফিস থাকবে না, বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো ছবি এখানে থাকা যাবে না, এটা প্রকাশ্য দিবালোকে সে বলে দিয়ে গেছে। বলে যাওয়ার পরে আমাদের বিভিন্ন কর্মীকেও মারধর করছে। যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করলাম। মামলা করার পরে এখন আমি নিজেই হত্যার হুমকির ভিতরে আছি। পার্টি অফিস ভাঙচুর ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। আনুমানিক রাত 15টার দিকে খবর পাই যে আমাদের পার্টি অফিস বিএনপি জামাতের ইসলামের লোকজন এলুপাথারি এসে ভাঙচুর করেছে। আওয়ামী লীগের অফিস উঠায় আওয়ামী লীগের কার্যক্রমগুলো করে এটা তাদের মানে সহ্য হইতেছে না। যেহেতু ভালো কাজ করে, এখানে তো কোনো এই পার্টিগত ব্যাপারে বসি না, আমরা ভালো কাজ করে বিদায় এখানে বসি। মামলার কথা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 9 তারিখে একটি মামলা রুজু হয়, যে মামলায় আসামিরা শনাক্ত হয়েছে, বাট তারা ঘটনার পর থেকে পলাতক আছে, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের। আবু সাইদ, মাই টিভি।
কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জেলার চকরিয়া, রামু ও পেকুয়া উপজেলার 15টি ইউনিয়নের 1 লাখের অধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। নানা প্রতিবন্ধকতার কারণে পাহাড়ি ঢলের পানি সরে যেতে পারছে না। গত সোমবার থেকে জেলায় হঠাৎ করে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয়। বন্যার পানি নেমে যাওয়ায় কক্সবাজার টেকনাফ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। তবে চকরিয়া, মানিকপুর, রামু, নাইক্ষ্যংছড়ি সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক সড়কে বন্যার পানি উপচে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী ও বাকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে ঢলের পানি ঢুকে এসব এলাকা প্লাবিত হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। ফলে গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন পাম্পে পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে। তবে চলমান পরিস্থিতিতে গ্যাস ফিল্ড ছাড়াও চট্টগ্রামে পর্যাপ্ত জ্বালানি থাকলেও পরিবহন সমস্যার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডিপো কর্তৃপক্ষ। ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা অফিসের তালা ভেঙে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান আবদুল্লাহ আল মামুন, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ। ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রহমান খান জানান, গত বৃহস্পতিবার অফিসের প্রধান দরজা এবং ভেতরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র সহ লুটপাট করে দুর্বৃত্তরা। যথাযথ মামলা নিয়ে নোয়াখালীর সোনাইমুড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালক সহ আরও 2 সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। শুক্রবার নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জামাত বিএনপির করা নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এর আগে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও রাষ্ট্রীয় দমন নিপীড়নের প্রতিবাদে যশোরে ছাত্র জনতার গণমিছিল হয়েছে। শুক্রবার শহরের মনিহার বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদিঘির পাড়ে এসে শেষ হয়। মিছিলে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক, বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশজুড়ে চলা বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টি 1 সপ্তাহ অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ায় আওয়ামী লীগের শোক র্যালি স্থগিত। চট্টগ্রামের বাজারে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজির কেজি, দাম আরও বাড়তে পারে আশঙ্কা বিক্রেতাদের। এবং সুনামগঞ্জে থামানো যাচ্ছে না নদী থেকে বালু উত্তোলনের কাজ। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে ভাঙছে নদীটির, বাড়িঘর ভেঙে নিঃস্ব অনেকে। দর্শকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।